নিউজবঙ্গ টাইমের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। একটা মহৎ উদ্দেশ্য একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে পরিচিত, যে সংবাদ মাধ্যম বা এই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সবসময় সমাজের কথা মাথায় রেখে রোদ ঝড় জল বৃষ্টিতে খবর সংগ্রহ করে মানুষের মধ্যে তুলে ধরা সংবাদ মাধ্যমের দায়িত্ব, কিন্তু তার পাশাপাশি কিছু সামাজিক দায়বদ্ধতাও থাকে। সেই দায়বদ্ধতা বার্তা তুলে ধরতে নিউজবঙ্গ টাইমের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিক এই উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান করেন বহু রক্তদাতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের চাহিদা মেটাতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। রক্তদাতাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দিয়ে তাদের এই মানবিক উদ্যোগকে সম্মান জানানো হয়। ভবিষ্যতেও সমাজ কল্যাণমূলক এমন নানা কর্মসূচি গ্রহণের আশ্বাস দিয়েছে নিউজবঙ্গ টাইম কর্তৃপক্ষ। খুব সুন্দরভাবে হয়েছে, আমরা ভীষণ খুশি। এখন একটা ক্রাইসিস পিরিয়ড চলছিল, তো অনেকটাই আমরা কাটিয়ে উঠেছি, যেহেতু মানে ক্যাম্প আবার হওয়া শুরু হয়েছে। এখন খুব একটা ক্রাইসিস নেই, কিন্তু এই যে ছোট ছোট উইক ডেজে যে ক্যাম্পগুলো হয়, সেগুলো আমাদের কিন্তু ভীষণ কাজে দেয়। কারণ রোববারে তো আমাদের ক্যাম্প হয় সবাই জানে, কিন্তু যারা এই উইক ডেজে ক্যাম্পগুলো করছেন, তো সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তো এর জন্য আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও এরকম ক্যাম্প আমরা পাবো, এবং শনিবারের বদলে যদি আপনারা মানে উইকের মাঝখানে ক্যাম্প করেন, মানে বুধবার বৃহস্পতিবার, তাহলে সেটা আরো এফেক্টিভ হয় আমাদের জন্য। রক্তদান নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ পশ্চিমবঙ্গ জুড়ে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে। কিন্তু আমার যে বিষয়টা বলা, যে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, এই সাংবাদিকতার কাজে আমরা দেখেছি যে অন্য যে সমস্ত সংগঠন, বিভিন্ন রকম সংগঠন আছে যারা এই রক্তদান উৎসব বা রক্তদান শিবির গুলো সংগঠিত করেন, সেই অনুষ্ঠান, সেই প্রোগ্রামগুলোকে আমরা সাধারণত তুলে ধরি সাধারণ মানুষের সামনে। কিন্তু আমি বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি যে নিউজ বঙ্গ টাইমকে, কারণ তারা যে কাজটা শুধুমাত্র অন্যদের কাজ তুলে ধরা নয়, নিজেদের দায়িত্ব মনে করেছেন যে এই কাজটা আমাদেরও করা উচিত। শুধু অন্যদের তাই তুলে ধরবো, বিষয়টা এমন নয়। তবে নিউজ বঙ্গ টাইমকে আমি এর আগেও দেখেছি যে পুজোর সময় থেকে শুরু করে বিভিন্ন পূজা মণ্ডপকে উৎসাহিত করার জন্য তারা পুরস্কৃত করে। এবং এছাড়াও অনেক কাজ আমি দেখেছি যেগুলো হয়তো সাংবাদিকরা সাধারণত করেন না। হ্যাঁ, কিন্তু এই নিউজ বঙ্গ টাইম তারা কিন্তু এই কাজগুলোকে একের পর এক কিন্তু করে চলেছে দীর্ঘদিন ধরে। তো এই এই যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, এটাকে সত্যি অভিনন্দন জানাচ্ছি। একজন সাংবাদিক হিসাবে আমিও গর্ববোধ করছি যে ব্যারাকপুরে আমরা যে সংগঠনটা করি, সাংবাদিক বন্ধুরা আমরা মিলে একত্রিত ভাবে আছি, তার মধ্যে নিউজ বঙ্গ টাইম একটা অন্যতম সাংবাদিকের গ্রুপ যারা আমাদের সঙ্গে রয়েছে। তারা এই ধরনের কাজটা করছে, এটা একটা বার্তা দেবে। এবং আমি অনুরোধ করব আরো যে সমস্ত এই ধরনের ছোট পোর্টাল চ্যানেল বা বিভিন্ন রকম চ্যানেল রয়েছে, তারাও যদি এরকম সামাজিক কাজে নিজেরা এগিয়ে আসে, তাহলে কিন্তু আরো ভালো হবে। তাহলে আমরাও জোর গলায় বলতে পারবো যে আমরা শুধু অন্যের কাজটা নিয়েই প্রথম তুলে ধরি তা নয়, আমরা নিজেরাও কিন্তু এই ধরনের কাজের সাথে যুক্ত থাকি। এটা নিউজ বঙ্গ টাইম করে দেখিয়েছি। এর জন্য আমি ব্যারাকপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে তার টোটাল টিমকে আমি অভিনন্দন জানাচ্ছি। রক্তদান শিবির এবং একটা মিডিয়ার পক্ষ থেকে হচ্ছে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং শনিবার শনিবার একটা কাজের দিন, সেই দিনকে রক্তদান শিবির, এবং মিডিয়া তার সামাজিক দায়বদ্ধতা পালন করার মধ্যে দিয়ে যে রক্ত, যে এখন সংকট, ব্লাড ব্যাঙ্কগুলিতে যেভাবে রক্ত সংকট দেখা দিয়েছে, সে রক্ত সংকটকে দূর করার জন্য তাদের এই সীমিত আয়োজন, কিন্তু আর একদিকে তা দেখলে একটা বৃহত্তর আয়োজন, রক্তদান মহৎদান। এরকমভাবে যদি মিডিয়া সংস্থাগুলো সহ সমাজ আরও যদি সচেতন হয়ে এই কাজগুলোতে এগিয়ে আসে, তাহলে রক্তের যে ঘাটতিটা, রক্তের যে অভাবে, যে এখনও বহু মানুষ রক্তের অভাবে চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন এবং না পাওয়াতে তাদের অসুবিধা হচ্ছে, মৃতপ্রায় হচ্ছে, এবং সেটা তাহলে দূর হবে। এটা খুব সুন্দর উদ্যোগ, ভালো উদ্যোগ। আগামী দিনেও যেন এই ধারাবাহিকতা থাকে। আজকে হলো, আবার সামনের বার যদি না হয় সেটা ঠিক নয়, ধারাবাহিকতার সঙ্গে যাতে এই উদ্যোগ নিউজ বঙ্গ টাইম করছে,
এটা আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি এর সার্বিক সাফল্য কামনা করছি। আগামী দিনেও যাতে আরও এই রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তার পাশাপাশি বর্ষাকাল চলছে এবং তাতেও তারা যাতে বৃক্ষরোপণ থেকে শুরু করে আরও বিভিন্ন সামাজিক কাজে নিজেদের আত্মপ্রকাশ করে, এটা আশা রাখবো। দেখো, যে সংবাদ মাধ্যম যেটা আমরা চতুর্থ স্তম্ভ বলে জানি, সেখানে নিউজ বঙ্গ টাইম চতুর্থ স্তম্ভ হিসাবে সমাজের বিভিন্ন দিকের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো যেমন সাধারণ মানুষের কাছে, দর্শকের কাছে তুলে ধরে, ঠিক সেরকমই একটা মহৎ উদ্দেশ্য নিয়েছে আজকে। আমি যেটা কথা বলেছিলাম যে এখানকার যারা কর্মচারী রয়েছে বা যারা কাজ করে, তারা বিভিন্ন জায়গায় খবর করতে গিয়ে তারা খবর পায় যে বিভিন্ন সরকারি ব্লাড ব্যাংকে একটা রক্তের বিশাল সংকট রয়েছে এবং বিভিন্ন রোগীরা রক্তের সংকটে পড়ে তারা বিভিন্ন সমস্যায় পড়ছে। তখন তারা চিন্তা ভাবনা করে যে তারা যদি কিছু একটা রক্তদান করে কোনো একটি সরকারি হসপিটালে কিছুটা হলেও রক্তের সংকট দূর করতে পারে, সেই চিন্তা ভাবনা থেকেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করে। সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে এমন একটি উদ্যোগ যেখানে যারা শুধুমাত্র খবর করা নয়, খবর করতে গিয়ে যে সমস্যার কথা তারা জানতে পেরেছে সেই সমস্যাটাকে সমাধান করার জন্য এগিয়ে আসা, এটা একটা অভিনব উদ্যোগ। এই কারণে এই নিউজ বঙ্গ টাইমে যারা এই উদ্যোগ নিয়েছে প্রত্যেককে, যে সমস্ত সাংবাদিকরা রয়েছে প্রত্যেক সাংবাদিককে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে তারা এইভাবে এগিয়ে যাবে এবং নিউজ বঙ্গ টাইম আগামী দিনে আরো নতুন নতুন কিছু কাজ করে সমাজের পাশে দাঁড়াবে এবং তাদের সকলের সাফল্য কামনা করছি। নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।